কিন্তু বৈষম্য বিরোধী তাহলে এই ফর্মুলাতে তো ছাত্রলীগকে নিষিদ্ধ করা দরকার নাই, এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিষিদ্ধ করা দরকার, কারণ ওরা সরকারে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। ছাত্র শিবিরের রাজনীতি সেম, রাজনৈতিক দলের ছাত্রদল নামে সেম ছিল, তাকে বেঁচে তো পারতো, কোথাও ছাত্রদল সেম ছিল, ইউনিভার্সিটি কেন শুধু কোথাও রাজনীতি ছাত্রদল করার সেম নৈতিকতা ছিল, রাখে না, নৈতিক অবস্থান থাকে না। ছাত্রদল সেম ছিল। নট নেস জামাতে ইসলামীও তো আসলে 1971 সালে এই রকম একটা গণহত্যাকে যারা সমর্থন করেছিল, গণহত্যা যারা করেছিল তাদের সমর্থন করেছে, কিন্তু তাদের রাজনীতি করার ক্ষেত্রে তাদের জোট করার ক্ষেত্রে তো তাতে কোনো বাধা হয় নাই। আপনি খুবই ভালো কথা বলছেন এবং আমি আপনাকে ভেঙে দিই। হ্যাঁ। আমরা জামাত ইসলামীর জোটের অবস্থা, জামাত ইসলামের অবস্থানটা প্রথম থেকেই তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। জামাতের আমির যত এক্সপ্লেনেশন করছে তার চেয়ে বেশি তো পাকিস্তান ইমরান খান এক্সপ্লেনেশন করছে যে তাদের জন্য ভুল ছিল আমাদের সাথে কাজ করা বা এই দেশ বিভক্ত করা। সো জামাত ইসলামীর ব্যাপারটা প্রথম থেকেই ছিল। আর আওয়ামী লীগ বিট্রেড উইথ দ্য পিপল, মানুষ আওয়ামী লীগকে ট্রাস্ট করেছে উইথ ডেমোক্রেসি। মানুষ আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়েছে, মানুষ 2008 সালে ভোট দিয়েছে, মানুষ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে এক লিডিং পলিটিক্যাল পার্টি ছিল। জামাত তো প্রথম অবস্থা থেকেই খারাপ ছিল এবং সেখানে তারা গণহত্যার সাথে জড়িত ছিল, এটা ছিল সেটা ছিল, সেটার জন্যই তো আজকে তাদের এই অবস্থান। এবং আমরা জোট করেছি জামাতের সাথে, অবশ্যই আমরা জোট করেছি, কিন্তু জামাতের ওই অবজেকশন গুলিকে রেখেই তো আমরা জোট করেছি। সো কালকে ডেফিনেটলি আজকে জামাতেরও আওয়ামী লীগের গণহত্যা নিয়ে নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন উঠে যে আওয়ামী লীগও সেভাবে, জামাত ইসলামও সেভাবে চ্যালেঞ্জ করতে পারবে না, বিকজ তাদের হাতেও রক্ত আছে। ছাত্র রাজনীতি, বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগের রাজনীতি বন্ধ করার ব্যাপারে একটি কথা উঠেছে যে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হবে কিনা, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র শিবির রাজনীতি করবে কিনা, করা ঠিক হবে কিনা, এই সম্পর্কে আপনাদের দুজনের একটু মন্তব্য জানতে চাইবো যে এটি আপনারা কিভাবে দেখছেন। ছাত্র রাজনীতি বন্ধ করা হবে কিনা, ছাত্র শিবির রাজনীতি করবে কিনা, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে কিনা? না, আমি আমি একটা প্রশ্ন করি, আসলে ছাত্রলীগের কথাটা এই 5 তারিখের পরে বা 20 তারিখ জুলাই মাস থেকে 10 তারিখ পর্যন্ত, মানে মানে 5 তারিখ পর্যন্ত এবছরের যে ভূমিকাটা, সেটা তো কোনো ছাত্র বা রাজনৈতিক ভূমিকা না। আপনি আমাকে অন্য ছাত্র রাজনীতির সাথে ছাত্রলীগের কথাটা আপনি আনতে পারেন না। এবং আমি খোলাখুলি বলছি যে রাজনৈতিক দল, সেটা আওয়ামী লীগ হোক, ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, আমরা হই যেই হই, তারা যদি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে একটা খুনি দল হিসাবে, একটা টেররিস্ট অর্গানাইজেশন জেনোসাইড করার মধ্যে ঢুকে যায়, তাহলে তো সে রাজনৈতিক দল থাকে না। তাহলে আপনি তাকে ছাত্র লীগ বলে ছাত্রদের রাজনীতিকে আমরা নিষিদ্ধ করতে যাচ্ছি না, তিনটা আলাদা প্রশ্ন, তিনটা আলাদা প্রশ্ন। আওয়ামী লীগ গত 15 বছর তিনটা আলাদা বিশ্বজিৎ প্রশ্ন হত্যা থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত ছাত্রলীগের ভূমিকাটা কি ছিল? টেন্ডারবাজি, চাঁদাবাজি, মারামারি, হেলমেট বাহিনী ছাড়া। তো যেই রাজনৈতিক দলের অবস্থান সেটা হবে রাজনৈতিক দলের নামে। ছাত্রদল সেম ছিল, শুধু কোথাও রাজনীতি করার নৈতিকতা রাখে না, নৈতিক অবস্থান থাকে না। ছাত্রদল সেম ছিল, নট নেসেসারিলি যে তাদেরটা। তো আপনি যদি মনে করেন, এবং দায়বদ্ধতা তখন আসবে যখন বিচারের কাছে উঠবে, যেটা আমাদেরকে বললো, আমাদের ভাই সাকিব বললো, দায় তো আমরা টেনে নিয়ে আসবো, উঠানো দরকার নাই, বিচারের কথা দরকার নাই। যে পরিমাণ মানুষ হত্যা করেছে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে, ছাত্রলীগ তো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করে নাই। আমাদের এখনো চোখে ভাসে এই সাদ্দামরা যেভাবে দাঁড়িয়ে বলেছে, ফেসবুক দেখে দেখে আমরা এক একটা বিচার করবো, তারা করেছে। তো আমার প্রশ্নটা হলো যে ছাত্রলীগের সাথে ছাত্র রাজনীতিকে আপনি মিক্স করতে পারেন না। আমি তিনটা আলাদা প্রশ্ন করছি, আমি তিনটা আলাদা প্রশ্ন করছি, কিন্তু ছাত্রলীগ তো রাজনীতিটা করে নাই, তারা গণহত্যার সাথে জড়িত। আওয়ামী লীগ তো নৈতিকভাবে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে শেষ করি। আজকের দিনে আপনি চিন্তা করে দেখেন, এই আওয়ামী লীগের যে বড় বড় নেতারা বা আওয়ামী লীগের ছাত্র নেতারা, এরা এক সময় বাংলাদেশে কামানের সামনে, ট্যাঙ্কের সামনে, পুলিশের সামনে দাঁড়িয়েছিল, স্বেচ্ছায় জেলে গিয়েছে, আজকে 2 মাস হয়ে গিয়েছে, কেউ ঘর থেকে বের হয়নি, কারণ তারা জানে তারা খুনি, তারা চোর, তারা লুটেরা, তারা গণতন্ত্র হত্যা করেছে, তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে এবং তারা ভেগে গিয়েছে, তাদের ওই মোরাল পাওয়ারটা নাই, এই কারণে তারা ফেস করছে না। এই নেতারা, এই গ্রুপরা আজকে সিনিয়র যত নেতা দেখছেন মাঝখানে, এই যে নানক বলেন, রহমান বলেন বা হানিফ বলেন বা আমির হোসেন আমু, তোহাল আহমেদ, যাদেরকে বলেন, এরা এক সময় সরকার, স্বৈরাচার সবার বিরুদ্ধে যুদ্ধ করেছে, আপনারা দেখেছেন রাজপথে। তো আজকে কেন তারা পালিয়ে যাচ্ছে? আজকে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে? আজকে তারা কেন ছাত্রলীগ ঘোমটা দিয়ে চলে যাচ্ছে? বিকজ তারা জানে রাজনৈতিক দল না। জনাব আদরের একটা অফ টপিক, একটা মানে, কারণ এই প্রশ্নটা রিলেটেড, সেটা হচ্ছে যে